এই জায়গাটাতে সবাই হাঁটতে আসে। কি পাখি রে রনি? সারস। অপূর্ব, এত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য মানে সে বলার না, দারুণ ভালো লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, আমি সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি রসওয়েল মিল্ক পার্কে। তো এটা একটা মিল ছিল, তো অনেক পুরনো সেই মিলটা এখন মোটামুটি এই যে এটা হচ্ছে গিয়ে মেইন মিলটা ছিল, এখন এটা বন্ধ করে রাখা আছে, কারণ এখানে কাউকে এখন আর ঢুকতে দেওয়া হয় না। আর এই সব ইনফরমেশন দেখো দেওয়া আছে। 1839-এ এই মিলটা তৈরি হয়েছিল, আর 3 তলা ছিল, আর ব্রিক স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছিল, আর যার মেজারমেন্ট ছিল 88/38 ফিট। 3 তলা ব্রিক স্ট্রাকচারে ছিল এই মিলটা। আর এই কাঠের যে ব্রিজটা তখনকার দিনে তখনই তৈরি করা হয়েছিল, এই কাঠের ব্রিজটা আজও কি সুন্দর রয়েছে, মেনটেনেন্স খুব সুন্দর। কি পাখি রে রনি? সারস, কিংফিশার না? এটা একটা কিংফিশার বসে আছে। সারস। এই জায়গাটাতে সবাই হাঁটতে আসে, তো খুব সুন্দর সিনসিনারি, এই জন্য আমরা এসছি, রনি নিয়ে এসছে এখানে। ওরা প্রায় এখানে হাঁটতে আসে। দেখো এখান থেকে আর একটা ভিউ সুন্দর। রেস্ট নেওয়ারও জায়গা আছে। এই দেখো এখানে সবাই পিকনিক করতে আসে। এই পিকনিক টেবিল দেখো, সিট টেবিল কি সুন্দর দেওয়া আছে, বসারও জায়গা আছে। চারিদিকে শুধু ঘন জঙ্গল, মানে যত খুশি অক্সিজেন নাও, অপূর্ব। এই দেখো এখানে মিলটা, মেইনলি মিলটা এখান থেকে দেখা যাচ্ছে। এত পুরনো যে কিন্তু সব কিছু কিন্তু রয়েছে, দেখো মেশিনপত্রগুলো। এটা অ্যাকচুয়ালি এটা ছিল কটন মিল, এখানে কাটনের সব কিছু তৈরি হতো, এই জন্য সব দেখো না লেখা আছে কটন মিল। এত সুন্দর লাগছিল যে কত পুরনো, কিন্তু স্ট্রাকচারটা দেখো একদম ঠিকঠাকই আছে। জং পড়ে গেছে তবুও দেখো একদম স্ট্রাকচারটা কিন্তু একদম ঠিক আছে। ইউনিয়ন সোলজাররা 1868-এ এই বিল্ডিংটাকে, মানে এই মিলটাকে ডিস্ট্রয় করে ফেলেছিল। তারপরে আর কোনো রিবিল্ড হয়নি, ওটা রিবিল্ড হয়নি। তো কিন্তু যেরকম ছিল সেটা মেনটেনেন্স কিন্তু খুব সুন্দর। কি পাখি রে রনি? সারস, কিংফিশার না? এটা একটা কিংফিশার বসে আছে। সারস।
সিঁড়িটা বেয়ে নিচে নামলাম, এই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। দেখো এখন আমরা কাছাকাছি চলে এসেছি, এই ড্যামটার কাছাকাছি চলে এসেছি। দেখো এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ওই ড্যামটা থেকে সোজা ওই মিল পর্যন্তই নিয়ে যাওয়া হয়েছিল। আর ওই জলের স্রোতের মাধ্যমে ওই মেশিনের ব্লেডগুলোকে চালানো হতো এবং তার ফলে মেশিনগুলো চলতো আর ওই কটন উৎপাদন হতো। মেশিনটা আর পাইপটা এখনও যেন অক্ষত রয়েছে, কি মোটা পাইপ, ওই ফোর্সে জল ঢোকানো হতো আর তার মাধ্যমেই ব্লেডগুলো চলতো, মিলের যে মেশিনের ব্লেডগুলো ছিল সেগুলো চলতো। এই দেখো চলে এসেছি আমরা মূল ড্যামটার সামনে, যেখান দিয়ে মানে যেই জলের স্রোতটাই এত দূর পর্যন্ত বয়ে গেছে। পেছনের দিকে রিভার আছে একটা, যেই রিভারটার নাম চ্যাটাহুচি রিভার। পেছনে আর যায়নি, এখন ওখানে সব যাওয়া বারণ করে দিয়েছে, মানে খুব ডেঞ্জার আর কি এখন ওই জায়গাটা, সেই জন্য আর কেউ যায় না ওখানে। এই পাইপের মাধ্যমে জলটা যেত, সেটার ফোর্সে চাকাগুলো ঘুরতো। দেখো কত বড় সব লম্বা পাইপটা ছিল। এই ফলসটার জলগুলোই নতুন স্রোতে ওই পাইপ দিয়ে মানে পাস করানো হতো। সামনে যেও না। অপূর্ব লাগছে, অপূর্ব, এত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য মানে সে বলার না, দারুণ ভালো লাগছে দেখতে, মানে সবই ন্যাচারাল তো। আর একজনের মনে হচ্ছে না খুব সুন্দর অক্সিজেন নিতে পারছি, এত মানে সবুজের ছড়াছড়ি, খুবই ভালো লাগছে দেখতে। এত সুন্দর একটা জায়গা, আর এটা একটা হিস্টোরিক্যাল প্লেসও বলা যায়। ওমা, ও তো চলে গেছে হাঁসটা, আবার জলে চলে গেছে তো। তুমি চলো এখন। তুমি তো বললে কামড়ায়। চলো নিচে সামনে যাও, সামনে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। কোনটা? হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও। ছবিও তুলে দিছি, তারা এসে দিতে পারবে। দিয়েছি, দাঁড়া এটা রাখো, দাও আমাকে দাও। এখানটা তো ছবি তুলে দিই। চলো। ওখানে নেমেও ছিল, আমরা সাহস পাই নাই নামার। বাবা
কি সুন্দর বলো। এই দৃশ্য দিয়ে আমরা আসলাম। নিয়েও চলে আসে। খুব সুন্দর লাগলো এই জায়গাটাতে এসে, এত সুন্দর চারিদিক না, মানে সে আর বলার না। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইউএসের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। এবার নামবো আমরা। নামার সময় ভিডিও করতে করতে নামাটা ঠিক হবে না, কারণ স্টেপিংয়ের ব্যাপার আছে, তো উঁচু নিচু আছে, সেই জন্য আমি ফোন বন্ধ করেই নিচে নামবো। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে।